কৃষ্ণ কৃষ্ণ জগন্নাথ জানিতাম পুরুষোত্তমম পরেশ পরমাত্মনম অনাদি নিধনম পরম ত্বমেব জগতম সৃষ্টা ধাতা হর্তা জগদ্গুরু ত্বমেব চিদচিদ্বস্তু রূপম ব্রহ্ম সুরেশ্বর करारवृन्देन पदारवृन्दं मुखारवृन्दे विनवेशयन्तं वटस्य पत्रस्य पुटेशयानं बालं मुकुन्दं मनसा स्मरामि हे कृष्ण हे यादवे सखीति गोविन्द दामोदर माधवेति जिह्वे पिबस्यामृतमेतदेव गोविन्द दामोदर माधवेति श्रीकृष्ण राधा गोकुलेश गोविन्द दामोदर माधवेति हे कृष्ण हे यादवे सखीति गोविन्द दामोदर माधवेति नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरये त्वमादिदेवो करुणानिधानं तमालवर्णां सुहितावताराम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्वरूपम् সুন্দর। জয় জয় শ্রী গুরু আগে আগে বছরে পরে আচ্ছা সব ধীরে ধীরে মাল্যদান করার ক্ষেত্রে আমরা একটু 2-1 মিনিট ধীরে ধীরে শুরু করুন। हरे कृष्ण হরে কৃষ্ণ। আজকে একটা বিশেষ দিন। হ্যাঁ, এই গৃহকর্তারও হচ্ছে বিশেষ দিন, এমনিতেও তিথি হিসেবেও আজকে কিন্তু বিশেষ তিথি। হ্যাঁ, আজকে থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। তো আমার কি বলবো, ভাগ্য ভালো, কপাল ভালো। আমি যতগুলো পাঠ করি ম্যাক্সিমাম পাঠের সময় ভালো তিথি থাকে। ভগবান আমাকে ভালো তিথিতে পাঠ করার সুযোগ করে দেন।
এ কারণে আমি আমার অন্তর্যামী ভগবানকে প্রণাম জানাচ্ছি। আর আপনাদের কৃপায় এরকম পাঠের আয়োজন হয়, এ কারণে আপনাদেরও আমি প্রণাম জানাচ্ছি। আজকে দেবী পক্ষ নিয়ে তো কথা হবেই, যেহেতু নবরাত্রি, মা দুর্গার নবরাত্রি, চৈত্র নবরাত্রি, সঙ্গে সঙ্গে এখানে গৃহপ্রবেশের উপলক্ষে উদ্দেশ্যে পাঠের আয়োজন করা হয়েছে। তারপরে আমি পাঠের যে নোট করে নিয়ে আসা, নোটও করে নিয়ে এসেছিলাম একজনের নামে, একজন ভক্তের নামে, তার উল্লেখ থাকবে পাঠে। সেই ভক্তের নাম হচ্ছে লক্ষ্মীবাই। আর এখানে লক্ষ্মীপ্রিয়া মায়ের নামে কথা বলতে বলা হয়েছে। তো আজকে সব মিলিয়ে একদম ভগবান একদম জায়গা মতো এনে দাঁড় করিয়েছে। আজকে আমরা পাঠ শুরু করব। কোথা থেকে শুরু করব? ভগবান যেখান থেকে শুরু করায় দেখি। বর্তমানে কি চলছে? পৃথিবীতে যুদ্ধ চলছে, তাই না? ম্যাক্সিমাম দেশে যুদ্ধ চলছে। শুধুমাত্র দেশে চলছে না, আমাদের ভিতরেও যুদ্ধ চলছে, আমাদের সংসারে যুদ্ধ চলছে। সব সময়ের জন্য আমরা একটা যুদ্ধ করে বাঁচছি। হ্যাঁ, কারোর সংসারে অশান্তি হচ্ছে, আমি পাঠে যাব, পাঠে যেতে দেব না। কেন যেতে দেবে না? আমি যাব, লড়াই করে যাব, তাই না? তারপরে আমার এই জিনিসটা চাই, আমি কিনে দেবো না, কেন দেবে না? এই জন্য লড়াই হচ্ছে। তা আমাদের যুদ্ধ সব সময় চলছে। কেউ মৃত্যুর সাথেও যুদ্ধ করছে। আজকে দেখলাম একটা মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে, সেটা হচ্ছে ঢাকায় যে লঞ্চ অ্যাক্সিডেন্টটা, অনেকে দেখেছেন হয়তো বা। কি ভাগ্য দেখুন, আরো তো লোক ছিল, মাঝখান থেকে তারই প্রাণটা চলে গেল। এরকম আমাদের জীবনের কথা আমরা কেউ বলতে পারি না, আমাদের জীবনটা কতটুকু, আমরা কতটুকু আয়ু নিয়ে এসেছি, আমরা কতক্ষণ বেঁচে থাকবো, তার কোনো আমাদের গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। তাই জন্য এই ভগবত ভক্তির সুযোগ যেই মুহূর্তে আসবে, সেই মুহূর্তেই এই সুযোগটাকে গ্রহণ করতে হবে। না হলে পরবর্তীতে যে আমরা সময়টা পাবো, তার কিন্তু কোনোই নিশ্চয়তা নেই। যেহেতু যুদ্ধের প্রসঙ্গ আসছে, আমি ভাগবত থেকে একটা যুদ্ধ বিষয়কই আলোচনা করব, তারপরে আমি অন্য আলোচনায় যাব। তো এখানে আমরা কি আস্বাদন করতে যাচ্ছি? শ্রীমদ্ ভাগবতম 11তম অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। 11 অধ্যায়ের নাম হচ্ছে ধ্রুব মহারাজকে যুদ্ধ বন্ধ করতে স্বয়ম্ভু মনুর উপদেশ। ভগবানও কিন্তু শ্রীমদ্ ভগবত গীতায় যুদ্ধ বন্ধ করতে বলেছিলেন। এখন অনেকে বলবে যুদ্ধ বন্ধ কোথায় করতে বললো? অর্জুনকে তো বলেছিল অস্ত্র তুলে নাও, যুদ্ধ করো, তাহলে বন্ধ কখন করতে বলল? অর্জুন নিজের অন্তরের মধ্যে কি করছিল? সংশয় ছিল। নিজের মনের মধ্যেই ওর যুদ্ধ চলছিল যে আমি কি করব, আমার কি করা উচিত, আমার কি করণীয়, আমার কি করণীয় নয়। ভগবান অর্জুনের সেই মনের যুদ্ধটাকে বন্ধ করে দিয়ে বাহিরের যুদ্ধ, যেটা তার কর্তব্য কর্ম, সেই কর্মটা করতে বলেছিলেন। কিন্তু আমরা কি করি? আমাদের বাহিরের যুদ্ধের প্রভাব, আমাদের মনের প্রভাব হয় আমাদের বাহিরের যুদ্ধ, তাই না? মনের মধ্যে যখন যুদ্ধ চলে, তখনই কিন্তু বাহ্যিক যুদ্ধটা আরম্ভ হয়। মনে যদি অশান্তি থাকে, তাহলে কি হয়? পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। কোনো সন্তান দেখবেন যখন বাবার মায়ের মেজাজ খারাপ থাকে, তখন তার কাছে কিছু চায় না ভয়ে। কারণ কি? এখন কিছু বলতে গেলে কি হবে? আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, এই ভয়ে সে তখন কিছু চায় না। যখন মাথা ঠান্ডা থাকে তখন গিয়ে চায়। তেমনি আমাদের মন যখন শান্ত থাকে, তখন আমাদের বাহিরের যুদ্ধ আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসে। এ কারণে ভগবান এত উপদেশ দিলেন, এত উপদেশ দিয়ে কি করছে? অর্জুনের মনটাকে শান্ত করছে, মনটাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করছে যে হে অর্জুন,
তুমি আমার প্রতি তোমার মনটাকে কেন্দ্রীভূত করো। আমাদেরও সকলের উচিত কি ভগবানের প্রতি মনটাকে কেন্দ্রীভূত করা।